জানলার ওপাশে টুপটাপ শব্দ, মাটির সোঁদা গন্ধ আর এক পশলা শীতল হাওয়া। হ্যাঁ, বৃষ্টি মানেই এক অদ্ভুত নস্টালজিয়া। রিনঝিন শব্দে যখন বৃষ্টির ফোঁটা টিনের চালে বা গাছের পাতায় আছড়ে পড়ে, তখন মনে হয় প্রকৃতি যেন তার সবটুকু ক্লান্তি ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। বৃষ্টির দিন মানেই যেন একটু বাড়তি আলসেমি, এক কাপ ধোঁয়া ওঠা চা আর হাতে একটা প্রিয় বই। এর চেয়ে বড় বিলাসিতা আর কি হতে পারে? কখনো কি খেয়াল করেছেন বৃষ্টির দিনে সময়টা কেমন থমকে যায়? রাস্তার ব্যস্ততা কমে আসে, মানুষ ঘরের কোণে আশ্রয় নেয়, আর জানলার গ্রিল ধরে বাইরের ঝাপসা পৃথিবীটাকে দেখতে দেখতে আমরা হারিয়ে যাই পুরনো কোনো স্মৃতিতে। শহরের বৃষ্টি আর গ্রামের বৃষ্টির মাঝে আকাশ পাতাল তফাত। শহরে বৃষ্টি মানেই কাদা জল আর যানজটের ভোগান্তি, কিন্তু এর মাঝেও যখন ল্যাম্পপোস্টের আলো ভিজে রাস্তায় প্রতিফলিত হয়, তখন এক মায়াবী দৃশ্য তৈরি হয়। আর গ্রামের বৃষ্টি, সে তো এক অন্য জগৎ। বিলের পানিতে বৃষ্টির ফোঁটার নাচন, কচুপাতার ওপর জমা পানি আর কদম ফুলের হাসিতে চারপাশ যেন সজীব হয়ে ওঠে। কৃষকের মুখে তখন ফুটে ওঠে এক চিলতে হাসি, কারণ এই বৃষ্টিই তো তার ফসলের প্রাণ। বাঙালির বৃষ্টিবিলাস কি খিচুড়ি ছাড়া পূর্ণ হয়? বাইরে যখন ঝুম বৃষ্টি, তখন রান্নাঘর থেকে আসা ভাজা ইলিশ আর গরম খিচুড়ির ঘ্রাণ আমাদের মনে করিয়ে দেয় আমরা কতটা ভোজন রসিক। বন্ধু বা পরিবারের সাথে বৃষ্টির দুপুরে জম্পেশ আড্ডা আর ডাল খিচুড়ি, সেই স্বাদ সত্যিই অতুলনীয়। বৃষ্টি আমাদের মনে করিয়ে দেয় যে আকাশও মাঝে মাঝে কাঁদে, কিন্তু সেই কান্নাতেই ধরনী আবার নতুন করে হেসে ওঠে। তাই পরের বার যখন বৃষ্টি আসবে, তখন বিরক্ত না হয়ে একটু সময় নিন, চোখ বন্ধ করে বৃষ্টির শব্দটা শুনুন, বুক ভরে ভিজে মাটির ঘ্রাণ নিন। প্রকৃতি আপনাকে যা দিতে চাইছে